এখন আমরা দেখব অঙ্ক নাম্বার 9। তো এখানে আবার একটু দেখি প্রমাণ করো। এখানে আমার বইতে প্রমাণ করো 9 থেকে 15, অর্থাৎ 9 থেকে 15 নম্বর অঙ্কগুলো হলো প্রমাণ করতে হবে। তো আমরা এখন অঙ্ক নাম্বার 9 দেখব। আছে কি? আছে 4 এর পাওয়ার n মাইনাস 1 বাই 2 এর পাওয়ার n মাইনাস 1 সমান 2 এর পাওয়ার n প্লাস 1। এইটা থেকে অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশ প্রমাণ করতে হবে। তো লেফট সাইডে কি আছে দেখি। 4 এর পাওয়ার n মাইনাস 1 বাই 2 এর পাওয়ার n মাইনাস 1। এখন এখানে এই 4কে আমরা ভাঙবো কিভাবে? 2 এর স্কোয়ার, এরপরে এর পাওয়ার থাকবে n মাইনাস 1 বাই 2 এর পাওয়ার n মাইনাস 1। নিচে যা থাকবে এটাকে আমরা লিখব। এরপরে এখানে এই যে 2 আর এখানে n পাওয়ার আছে, দুটোই পাওয়ার। তো এখানে এইভাবে লেখা যায়, এইভাবে থাকলে n কে ভিতরে নিয়ে আসা যায় আর 2 কে বাইরে নিয়ে যাওয়া যায়। তো আমরা সেইভাবেই লিখলাম 2 এর পাওয়ার n। তো 2 এর পাওয়ার n এর স্কোয়ার মাইনাস 1। এখানে 1 এর উপর স্কোয়ার ছিল না, তো 1 এর উপর স্কোয়ার দিলেও একই থাকবে, অর্থাৎ 1ই হবে। আর নিচে যা থাকবে তাই আমরা লিখলাম। নিচে যা আছে 2 এর পাওয়ার n মাইনাস 1, 2 এর পাওয়ার n মাইনাস 1। এখন এটা একটা সূত্র যাবে। এটাকে যদি আমরা a মনে করি আর এটাকে যদি আমরা b মনে করি, তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি হবে আমার? এখানে সূত্রটা হবে a, এটাকে আমরা a মনে করছিলাম, তাহলে a প্লাস b আর এখানে a মাইনাস b, আর নিচে 2 এর পাওয়ার n মাইনাস 1 ঠিক থাকবে। তো এখন দেখো এখানে 2 এর পাওয়ার n মাইনাস 1, 2 এর পাওয়ার n মাইনাস 1, হ্যাঁ আমাদের মিলে গেছে। সুতরাং আমাদের এখানে কাটাকাটি করা যায়। হ্যাঁ, কাটাকাটি করলে এরপরে আমরা কি পাবো? এখানে পাবো আমরা 2 এর পাওয়ার n প্লাস 1। তো 2 এর পাওয়ার n প্লাস 1 এটাই কিন্তু আমাদের রাইট সাইডে ছিল, 2 এর পাওয়ার n প্লাস 1। অতএব আমরা এখানে এটাকে লিখতে পারবো রাইট সাইড প্রুভড। 10 নম্বর অঙ্কটি দেখব। কি আছে? 2 এর পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 এর পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 এর পাওয়ার p বাই 3 এর পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 এর পাওয়ার p ইন্টু 15 এর পাওয়ার কিউ। এটা সমান প্রমাণ করতে হবে হাফ। তো অঙ্ক নাম্বার আমরা 10 করব এখন। তো লেফট সাইডে যা আছে আমরা সেটা লিখি। লেফট সাইডে কি আছে? এই টোটাল একেবারে যা আছে ওইটাকে আমরা লিখব। এরপরে 2 এর পাওয়ার 2p প্লাস 1 এটাকে ভাঙবো আমরা। তো কিভাবে? 2 এর পাওয়ার 2p ইন্টু 2 এর পাওয়ার 1, প্লাস থাকলে হবে গুণ। 3 এর পাওয়ার 2p ইন্টু 3 এর পাওয়ার কিউ, এখানে প্লাস আছে এই জন্য 3 এর পাওয়ার 2p ইন্টু 3 এর পাওয়ার কিউ। তারপরে ইন্টু 5 এর পাওয়ার p প্লাস কিউ। তো এখানে লেখা যাবে 5 এর পাওয়ার p ইন্টু 5 এর পাওয়ার কিউ ইন্টু 6কে ভাঙবো 3 ইন্টু 2 এর পাওয়ার হবে p বাই 3 এর পাওয়ার p মাইনাস 2, এটাকে যদি আমরা ভাঙি তো 3 এর পাওয়ার p এখানে মাইনাসের কারণে আসবে কি ভাগ 3 এর স্কোয়ার ইন্টু 6 এর পাওয়ার 2p, 6 এর পাওয়ার 2p ইন্টু 6 এর স্কোয়ার, এখানে আছে প্লাস এই জন্য এখানে হবে ইন্টু। তারপরে ইন্টু 10কে যদি আমরা ভাঙি 5 ইন্টু 2 এর হোল পাওয়ার p। এবার 15কে আমরা ভাঙবো, তো 3 ইন্টু 5 এর পাওয়ার হোল পাওয়ার হবে কিউ। এখানে কিউ আছে এই জন্য এখানে কিউ। এখন দেখো এখানে 2 এর পাওয়ার 2p, 2 এর পাওয়ার 2p আমরা লিখব। 2 এর পাওয়ার 1 মানে 2 ইন্টু 3 এর পাওয়ার 2p, 3 এর পাওয়ার 2p ইন্টু তারপর 3 এর পাওয়ার কিউ, 3 এর পাওয়ার কিউ ইন্টু 5 এর পাওয়ার p, 5 এর পাওয়ার p ইন্টু 5 এর পাওয়ার কিউ, 5 এর পাওয়ার কিউ ইন্টু এখানে 3 এবং 2 এই দুইটার পাওয়ারে কি আছে p। তো 3 এর পাওয়ার p ইন্টু 2 এর পাওয়ার p, 3 এর পাওয়ার p ইন্টু 2 এর পাওয়ার p।
ইন্টু তারপরে দেখো বাই 3 পাওয়ার পি 3 পাওয়ার পি 3 স্কোয়ার মানে 9 ইন্টু এখানে 6কে যদি আমরা ভাঙি 3 ইন্টু 2 তো 3 পাওয়ারও 2p হবে 2 এর পাওয়ারও 2p হবে। এখানে কিন্তু 6কে ভাঙলে 3 ইন্টু 2 সেই 3 পাওয়ার হবে এখানে 2p, আবার 2 এর পাওয়ারও হবে 2p, আর 6 এর স্কোয়ার হবে কত 36 ইন্টু 5 এর পাওয়ার p 5 এর পাওয়ার p ইন্টু 2 এর পাওয়ার p, তারপর ইন্টু 3 এর পাওয়ার কিউ 3 এর পাওয়ার কিউ ইন্টু 5 এর পাওয়ার কিউ 5 এর পাওয়ার কিউ। তো এখন আমরা দেখি এখানে কি করা যায়, কাটাকাটি করা যায়। কাটাকাটি যদি আমরা করি এখানে 3 এর পাওয়ার 2p 3 এর পাওয়ার 2p কাটা যায়, তারপরে সে 2 এর পাওয়ার 2p 2 এর পাওয়ার 2p কাটা যাবে, হ্যাঁ 5 এর পাওয়ার p 5 এর পাওয়ার p কাটা যাবে, তারপরে কি 2 এর পাওয়ার p 2 এর পাওয়ার p কাটা যাবে, 3 এর পাওয়ার কিউ 3 এর পাওয়ার কিউ কোথায় এই যে এইখানে কাটা যাবে, 5 এর পাওয়ার কিউ 5 এর পাওয়ার কিউ কাটা যাবে, হ্যাঁ তারপরে কি থাকবে এখানে আমরা যদি এই 9 দিয়ে যদি আমরা এই 36কে যদি আমরা কাটি তাহলে কত হবে 4, এখানে কত আসবে 4। তো এখন এই 4 দিয়ে আমরা এখানে এরপরে এখানে আসবে 4, আর এখানে দেখো এখানে থাকবে 3 পাওয়ার পি, এই 3 পাওয়ার পি উপরে 3 পাওয়ার পি কাটা যাবে, এখানে থাকবে কি আমাদের থাকবে 2/4। তো 2/4 এটাকে যদি আমরা কাটি তো আমার কি আসবে রেজাল্ট হাফ। হ্যাঁ তো আমার এখানে কিন্তু 10 নম্বর অঙ্কে প্রমাণ করতে বলছিল হাফ, তো আমরা এখানে প্রমাণ করতে পেরেছি যে এটা হাফ। তো এটা কি রাইট সাইড প্রুভড। এবার আমরা অঙ্ক নম্বর 11 দেখব। কি আছে এর পাওয়ার এল বাই এর পাওয়ার এম এর হোল পাওয়ার এন ইন্টু এর পাওয়ার এম বাই এর পাওয়ার এন এর হোল পাওয়ার এল ইন্টু এর পাওয়ার এন বাই এর পাওয়ার এল এর হোল পাওয়ার এম ইকুয়াল প্রমাণ করতে হবে 1। লেফট সাইডে আমার কি আছে আমরা এটাকে আমরা লিখবো এখানে লেফট সাইড। তো ইকুয়াল দেখো এখানে দুইটা এ আমরা দুইটা এ নেব, নেওয়ার পর দুইটা এর একটা এ নেব আমরা এখানে নেওয়ার পরে এখানে উপরে থাকবে এল এর এল, আর এখানে যেহেতু আছে ভাগ তো হবে কি মাইনাস এম, আর এখানে এন এর এন, তারপর দুইটা এ আছে দুইটা এর একটা এ নেব, তারপরে এম যেহেতু এখানে আছে যে ভাগ অতএব হবে মাইনাস, এরপরে হবে এন এর পাওয়ার হবে এল ইন্টু এ দুইটা এ আমরা একটা নেব, তারপরে কি হবে এন, তারপরে যেহেতু ভাগ আছে অতএব হবে আমার মাইনাস, এরপর হবে এল আর হোল পাওয়ার থাকবে এম। এখন এখানে যদি আমরা গুণ করি এল আর এন যদি আমরা গুণ করি এখানে দেখো আমরা যদি গুণ করি এখানে এল এবং এন গুণ করলে হবে এল এন মাইনাস এর মাইনাস, তারপর এম এবং এন গুণ করলে হবে এম এন ইন্টু এ তারপর এম এবং এল গুণ করলে হবে এম এল মাইনাস এন এবং এল গুণ করলে হবে এন এল ইন্টু এ এন এবং এম গুণ করলে হবে এন এম মাইনাস তারপরে এল এবং এম গুণ করলে হবে এল এম। এখন দেখো এই যে এখানে এ আছে তিনটা এর আমরা একটা এ নেব, একটা এ নেওয়ার পরে এখানে কি আছে এল এন মাইনাস এম এন, তারপরে যেহেতু এখানে আছে যে ইন্টু এই জন্য এখানে কি হবে প্লাস, তারপরে এইখানের এই পাওয়ার লিখবো আমরা কি আছে দেখো এম এল মাইনাস এন এল, এখন এখানে আছে ইন্টু এজন্য আমার এখানে কি হবে প্লাস এরপরে এখানে কি আসবে এন এম মাইনাস এল এম, ঠিক আছে।
এখন দেখো কাটাকাটি করা যায়, এখানে কি এল এন, এখানে এন এল, একই কথা কাটা যায়, এম এল, এইখানে এল এম কাটা যায়, তারপরে এখানে এন এম, এখানে এম এন কাটা যায়। তো সব এখানে কাটাকাটির পরে কি থাকবে, তাই না? যেহেতু সব কাটা যায় এখানে, তাহলে এখানে কি থাকবে, এর পাওয়ার শূন্য। এর পাওয়ার শূন্য, এর মান কত, এর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1, সুতরাং এর পাওয়ার 0 ইকুয়াল কত হবে, 1। এটি হলো আমাদের এখানে প্রমাণ চাইছে 11 নম্বরে 1। অতএব আমরা কি পাইলাম এখানে, রাইট। তাহলে এই 1 আমাদের এইখানে এই 1 আমরা পেয়েছি, এজন্য এটাকে আমরা রাইট সাইড লিখতে পারবো। প্রুভড। অঙ্ক নম্বর 13 দেখব কি আছে, x এর পাওয়ার a বাই x এর পাওয়ার b 1 বাই ab ইন্টু x এর পাওয়ার b বাই x এর পাওয়ার c 1 বাই bc ইন্টু x এর পাওয়ার c বাই x এর পাওয়ার a 1 বাই ca ইকুয়াল 1। প্রমাণ করতে হবে আমার ইকুয়াল 1। তো লেফট সাইড যা আছে আমাদের এখানে, লেফট সাইডে আমরা ওইটাই এখানে লিখব, লেফট সাইড। এরপরে দেখো x এর পাওয়ার a, হ্যাঁ, এর হোল পাওয়ার আছে কি আমার 1 বাই ab, তো আমরা এইভাবে লিখবো x এর পাওয়ার a। তো দেখো x এর পাওয়ার a, তো এখানে x এর পাওয়ার a ইন্টু এই পাওয়ার আছে কি 1 বাই ab, তারপরে বাই x এর পাওয়ার b, x এর পাওয়ার b ইন্টু 1 বাই ab, এটা গুণ হবে, এরপরে ইন্টু x এর পাওয়ার b এর সাথে গুণ হবে 1 বাই bc, হ্যাঁ, এখানে দেখো এই যে গুণ হবে, এবার x এর পাওয়ার c ইন্টু 1 বাই bc, এই x এর পাওয়ার c এর সাথে 1 বাই bc গুণ হবে, ইন্টু x এর পাওয়ার c ইন্টু এখানে এই পাওয়ার আছে 1 বাই ca, এটা গুণ হবে 1 বাই ca, তারপরে x এর পাওয়ার a ইন্টু 1 বাই ca, এটা গুণ হবে। এখন দেখো এখানে কাটাকাটি যায়, এই যে এখানে আছে a, এইখানে নিচে আছে a, কাটা যায়। তারপরে এখানে দেখো আবার b, এইখানে নিচে আছে b, কাটা যায়। এখানে এই যে b, এখানে এই b কাটা যাবে, এখানে এই c কাটা যাবে, এখানে এই c কাটা যাবে, এখানে এই x এর পাওয়ার এখানে আছে a, এখানে আছে a, এখানে এই a কাটা যাবে। থাকবে কি আমার এখানে যদি কাটাকাটি করি, থাকবে x এর পাওয়ার 1 বাই ab, আর নিচে থাকবে কি b আর b যদি কাটি x এর পাওয়ার 1 বাই a, এখানে থাকবে x এর পাওয়ার 1 বাই b, এই যে না, আর এখানে থাকবে x এর পাওয়ার 1 বাই a ইন্টু x এর পাওয়ার 1 বাই c, x এর পাওয়ার 1 বাই b, x এর পাওয়ার 1 বাই b। তো দেখো এখানে x এর পাওয়ার 1 বাই a আর এখানে x এর পাওয়ার 1 বাই c। এখন কাটাকাটি যাবে, কাটাকাটি কিভাবে যাবে, x এর পাওয়ার 1 বাই b, x এর পাওয়ার 1 বাই b কাটাকাটি যাবে, x এর পাওয়ার 1 বাই c, x এর পাওয়ার 1 বাই c কাটাকাটি যাবে, x এর পাওয়ার 1 বাই a, x এর পাওয়ার 1 বাই a কাটাকাটি যাবে। যেহেতু সব কাটা গেছে এই জন্য এখানে এটার মান হবে 1, অর্থাৎ আমার রাইট সাইড। আমরা কি এখানে কি পাইছি, রাইট সাইড। এবার আমরা অঙ্ক নাম্বার 14 দেখব। 14 নম্বর অঙ্কে কি আছে, x এর পাওয়ার a, x এর পাওয়ার b এর হোল পাওয়ার আছে a প্লাস b ইন্টু x এর পাওয়ার b, x এর পাওয়ার c এর হোল পাওয়ার আছে b প্লাস c ইন্টু x এর পাওয়ার c, x এর পাওয়ার a এর হোল পাওয়ার c প্লাস a ইকুয়াল 1, এটা প্রমাণ করতে হবে। তো আমার এইখান থেকে এই পর্যন্ত এতটুকু হলো লেফট সাইড। তো আমরা এখানে লেফট সাইড দিয়ে এই আমরা লিখলাম লেফট সাইডে যা আছে। এখন দেখো আমরা কি করব, এখানে লেফট সাইড লেখার পরে ইকুয়াল, এখানে দেখো দুইটা x এর আমরা একটা x নেব, তারপরে থাকবে কি a, উপরে থাকবে a, তারপরে a, এখানে যেহেতু ভাগ আছে এখানে হবে মাইনাস, এরপরে হবে b আর হোল পাওয়ার a প্লাস b ইন্টু x, দুইটা x এর আমরা নেব একটা, এরপরে উপরে থাকবে যে যা আছে অর্থাৎ b লিখবো, এরপরে ভাগের কারণে এখানে আসবে মাইনাস, তারপরে লিখবো আমরা c, এরপরে এখানে কি হবে b প্লাস c ইন্টু দুইটা x এর আমরা নেব একটা, তারপরে এখানে আমরা লিখবো c, ভাগের কারণে এখানে এটা যেহেতু ভাগ আছে, এই যে ভাগ, এই ভাগের কারণে এখানে আসবে মাইনাস, এরপরে নিচের পাওয়ার অর্থাৎ a,
তারপর আছে সি প্লাস এ। এখন এখানে দেখো একটা সূত্র পড়ে গেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানেও এই একই সূত্র বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তাহলে কি লেখা যাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এইখানেও ওই একই সূত্র সি প্লাস এ সি মাইনাস এ, লেখা যাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন তিনটা এক্স আছে এখানে, এক্স এক্স এক্স, এই তিনটা এক্স এর আমরা একটা এক্স নেব। তারপর এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে ইন্টু আছে, ইন্টু থাকলে এখানে কি প্লাস লিখতে পারবো আমরা, প্লাস পরের যে পাওয়ার আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা লিখবো আমরা। তারপরে আবার ইন্টু আছে, এই জন্য এখানে আমরা দেবো কি প্লাস, তারপরে কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন এখানে দেখো এ স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার কাটা যাবে, সি স্কোয়ার কাটা যাবে। তাহলে কি থাকবে এক্স এর পাওয়ার শূন্য, এক্স এর পাওয়ার শূন্য, কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক, এখানে এক্স এর পাওয়ার শূন্য মানে এক। এটা কি আমার রাইট সাইড। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখানে প্রমাণ করতে বলছিল এটা সমান 1, আমরা 1 প্রমাণ করছি, এটা প্রুভড। এখন আমরা দেখব 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে কি আছে, এক্স এর পাওয়ার পি বাই এক্স এর পাওয়ার কিউ এর হোল পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স এর পাওয়ার কিউ বাই এক্স এর পাওয়ার আর এর হোল পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স এর পাওয়ার আর বাই এক্স এর পাওয়ার পি এর হোল পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল 1, অর্থাৎ এটা সমান আমার 1 প্রমাণ করতে হবে। তো আমার এখানে লেফট সাইড দিয়ে আমরা বাম পাশে আমার যা আছে ওইটাকে আমরা লিখব। এই যে এখানে লিখছি, এখানে যা ছিল আমার এখানে আমি ওইটাই লিখছি। আচ্ছা এখন দেখো এইখানে দুইটা এক্স, আমরা দুইটা এক্স এর আমরা আচ্ছা এইখানে দেখো এক্স এর পাওয়ার পি আবার এক্স এর পাওয়ার কিউ, ঠিক না? তা এক্স এর পাওয়ার পি এর হোল আবার পাওয়ার এইখানে আছে পি প্লাস কিউ মাইনাস আর। এখন দেখো এই যে এক্স এর পাওয়ার পি, এই পি দিয়ে আমরা প্রথমে এই তিনটাকে গুণ করব, আবার এক্স এর পাওয়ার কিউ, এখানে এক্স এর পাওয়ার কিউ, এই কিউ দিয়ে আমরা এই তিনটাকে গুণ করব। তো দেখো প্রথমে আমরা এই এক্স এর পাওয়ার পি প্রথমে পি দিয়ে গুণ করি, পি আর পি, পি স্কোয়ার, তারপরে প্লাস পি এবং কিউ, পি কিউ, পি আর গুণ করলে হবে পি আর, এখানে মাইনাসের মাইনাস। এরপর আবার আসো কিউ দিয়ে, কিউ আর পি, পি কিউ, কিউ আর কিউ গুণ করলে এখানে প্লাসের প্লাস, কিউ কিউ গুণ করলে হবে কিউ স্কোয়ার, কিউ এবং আর গুণ করলে হবে কিউ আর ইন্টু এক্স এর পাওয়ার কিউ, এক্স এর পাওয়ার আর। এখন এখানে এই কিউ দিয়ে প্রথমে এই তিনটাকে গুণ করব, কিউ এবং কিউ, কিউ স্কোয়ার, প্লাসের প্লাস, কিউ এবং আর গুণ করলে হবে কিউ আর মাইনাস মাইনাস, কিউ এবং পি গুণ করলে হবে পি কিউ। এরপরে আসো নিচে আর, আর দিয়ে গুণ করি, আর এবং কিউ, আর কিউ, আর এবং আর, আর স্কোয়ার, আর এবং পি মাইনাস পি আর ইন্টু এখানে দেখো এক্স এর পাওয়ার আছে আর, আর দিয়ে এই তিনটাকে গুণ করব, আর এবং আর, আর স্কোয়ার প্লাস আর এবং পি, পি আর এবং মাইনাস মাইনাস আর এবং কিউ, কিউ আর। এখানে আবার এক্স এর পাওয়ার পি আছে, পি দিয়ে আমরা এই তিনটাকে গুণ করব, পি আর পি এবং আর, পি আর, পি এবং পি, পি স্কোয়ার, পি এবং কিউ, পি কিউ, এখানে প্লাসের প্লাস মাইনাস আছে এজন্য মাইনাস। এখন দেখো এখানে তিনটা এক্স এর, এখানে উপরে তিনটা এক্স আছে, তিনটা এক্স এর আমরা একটা এক্স নেব, নেওয়ার পরে আমার এখানে এই যে এই পাওয়ারটা আছে, এই পাওয়ারটা আমরা লিখবো প্রথমে কি আছে পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর, পি স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর। এরপরে যেহেতু এখানে গুণ আছে, গুণ থাকার কারণে এখানে হবে প্লাস, এরপরে এইখানে এই তিনটা পাওয়ার আমরা আবার এখানে লিখবো, এই যে এখানে প্লাস দিয়ে এটা লিখলাম। এরপরে কি আছে এখানে ইন্টু, ইন্টু এখানে হবে যোগ অর্থাৎ প্লাস। এরপর আবার এখানে এক্স এর পাওয়ার যা আছে এই তিনটাকে আমরা লিখবো, এখানে এই তিনটাকে আমরা লিখছি, পি আছে আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর। এবার নিচে আসো, তিনটা এক্স এর একটা এক্স নেব, তারপরে পি কিউ প্লাস প্লাস
কিউ স্কোয়ার মাইনাস কিউ আর এখানে ইনটু থাকার কারণে এখানে প্লাস হবে। আবার এখানে এই যে পাওয়ার যা আছে এটাকে আমরা লিখব আর কিউ, তারপরে প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর। এইখানে এই তিনটাকে লিখছি আমরা প্লাস দিয়ে, অর্থাৎ প্রথমে এই তিনটে লেখার পর আবার প্লাস দিয়ে আবার এই তিনটে লিখছি আমরা। এরপর আসো এখানে ইনটু থাকার কারণে আবার প্লাস দেবো আমরা। এরপর আবার এইখানে যা আছে এই তিনটে মানে লিখবো আমরা এই যে কি পি আর প্লাস প্লাস পি স্কোয়ার মাইনাস পি কিউ। এখন এখানে উপরে দেখো কি কি কাটা যায়। এখানে এই পি কিউ কাটা যায়, তারপর পি আর কাটা যায় কারণ মাইনাস প্লাস, এরপরে কি আছে কিউ আর কাটা যায়। এখানে কি কাটা যাবে পি স্কোয়ার পি কিউ, এখানে পি কিউ কাটা যাবে, পি আর কাটা যাবে, তারপর আর কিউ আর কাটা যাবে। উপরে কি থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, নিচে কি থাকবে কাটার পরে এখানে দেখো পি স্কোয়ার আছে, পি স্কোয়ার প্লাস এখানে আছে কি কিউ স্কোয়ার তারপরে প্লাস এখানে আছে কি আর স্কোয়ার। এখন দেখো এইখানেও এক্স এর পাওয়ার যা আছে এখানেও এক্স এর পাওয়ার তাই আছে। যদি আমরা কাইটে ফেলাই এটাকে তাহলে এটার মান কত আসবে 1। তো আমার এখানে রাইট সাইড আমরা করে ফেলছি, আমাদের রাইট সাইডই আসছে 1, এটাই আমার চাইছে, অতএব এটাই হলো রাইট সাইড প্রুভড। এবার আমরা 16 নম্বর অঙ্ক দেখব। 16 নম্বর অঙ্কে কি আছে দেখো, যদি এ এক্স ইকুয়াল বি এর পাওয়ার ওয়াই ইকুয়াল সি এর পাওয়ার জেড ইকুয়াল এ হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তো আমার দেওয়া আছে কি এর এক্স সমান এর পাওয়ার এক্স সমান বি এর পাওয়ার ওয়াই সমান সি এর পাওয়ার জেড সমান এ। এখন এই তিনটার যে কোনো একটা আমরা লিখবো, এই তিনটা এই যে এখানে এই রাশি এই তিনটা রাশির যে কোনো একটা আমরা লিখবো। একটা লেখলে আমরা প্রথমটাই নেই এ এক্স সমান বি। তো প্রথমে দেখি আমরা এর মান কত আছে, এখানে এর মান আছে সি এর পাওয়ার জেড। তো আমরা সি এর পাওয়ার জেড এখানে বসাই দিছি এর পরিবর্তে, তার পাওয়ার আছে এক্স, এরপর এখানে আছে বি। এখন দেখো এখানে গুণ করো জেড এক্স বা এক্স জেড একই কথা। এরপর এখানে দেখো সি বি এর বি। এখন সি এর মান আবার আছে এখানে দেওয়া, সি এর মান কত আছে বি ওয়াই, সি এর মান এখানে আছে বি ওয়াই, আমরা সি এর মান এখানে বসাই দেব বি ওয়াই। হ্যাঁ, তো এখন এখানে কি লেখা যাবে সি এর পরিবর্তে বি ওয়াই, আর এখানে আছে এক্স জেড আর এখানে হবে বি। এখন এখানে গুণ করো, এই তিনটাকে গুণ করলে কি হবে এক্স ওয়াই জেড। এখানে আমরা এক্স ওয়াই জেড অর্থাৎ বি এর পাওয়ার কি আসবে এক্স ওয়াই জেড, আর এখানে বি এর পাওয়ার কিছু নাই মানে এখানে কত আছে 1 আছে, তো এখানে আমরা 1 লিখলাম। এখন উভয় পক্ষ থেকে বি এবং বি সূচকের নিয়ম অনুযায়ী বাদ দেওয়া যাবে, তাহলে বি এবং বি যদি আমরা বাদ দিই থাকবে কি এক্স ওয়াই জেড সমান 1, এক্স ওয়াই জেড সমান 1। এখানে আমার এইটাই দেখাইতে বসে, অতএব এইটাকে আমরা শোড লিখতে পারবো, শোড।